হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে একটু পরপর চায়ে চুমুক দিব আর ব্যাকগ্রাউন্ডে আমার পছন্দের গানগুলো একটার পর একটা বাজতে থাকবে। এর চাইতে সুন্দর মুহূর্ত কি আর কিছু হতে পারে বলো? আমার কাছে এই মুহূর্তগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আর কেন জানি না, এই মুহূর্তগুলো আমি অনেক এনজয় করি। এই কথা বলতে এই ছোটখাটো ব্যাপারগুলোতে আমি অনেক আনন্দ খুঁজে পাই। চা শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ এখন আমি খিচুড়ি রান্না করব। আর আজকে আমি লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি না হলে তো জমবেই না। তাই ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দেই। আমি এখানে সব ধরনের মশলা মাখিয়ে নিচ্ছি। আজকে আমি হাতে মেখে তারপরে খিচুড়িটা রান্না করব। খুবই সিম্পল ওয়েতে এবং খুবই ঝটপট এটা হয়ে যাবে। অলরেডি আমার বাসায় গরুর মাংস রান্না করা ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্নাই করি। আর বৃষ্টি হলেই আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে চাইবে, এটা তো মাস্ট। তাই ভাবলাম যে আমি রান্না করে রাখি, যখন অফিস থেকে আসবে তখনও খেতে পারবে। সো এই তো আমি খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়ার পর এটাকে আমি একটু ঢেকে তারপরে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এরপরে খিচুড়ি হতে যতটুকু টাইম লাগে আর কি। আজকের খিচুড়িটা একদম বেশি ঝরঝরা হবে না, একটু গা মাখা হবে খিচুড়িটা, কারণ আমার কাছে এই টাইপের খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। এই তো খিচুড়ি অলরেডি ভালো মতো বলক চলে এসেছে, আর 5 থেকে 7 মিনিটের মতো লাগবে এই খিচুড়িটা কমপ্লিট হতে। আচ্ছা বলো তো, আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছে? আমার তো মনে হয় বাংলাদেশে আজকে 90% মানুষের বাসায় খিচুড়ি রান্না হয়েছে। কারণ কেন জানি না, আমরা বাঙালিরা বৃষ্টি দেখলেই রান্নাঘরে চলে যাই খিচুড়ি রান্না করার জন্য। বাট এটার মধ্যে আলাদা একটা মজা আছে। তো এই তো লাস্টে আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, জাস্ট একটা ফ্লেভারের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ আমার ধনিয়া পাতা অনেক পছন্দ। সো এই তো এখন আমি খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি প্লেটটাকে একটু সাজিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যখন স্পেশাল কিছু খাবো, যদি প্লেটটা একটু সুন্দরভাবে সাজানো হয়, একটু ডেকোরেট করা হয়, তাহলে খাওয়ার প্রতি ইন্টারেস্টটা আরও বেড়ে যাবে। তাছাড়াও আমরা মেয়েরা নিজের প্রিয় মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য যতটুকু করি, এরকমটা নিজের জন্যও করা উচিত। আমি এখন একা খাবো, আমার হাজব্যান্ড আসতে দেরি হবে, তার মানে তো এই নয় যে আমি নিজেকে একটু স্পেশাল ফিল করাতে পারবো না। তাই ভাবলাম যে যাই একটু নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করি খাবারটা। সো এই তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।